হ্যালো বন্ধুরা, এমস ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অভিষেক দত্তা, তোমাদের রিজনিং ফ্যাকাল্টি। আর আজকে আমাদের টপিক হচ্ছে সিলোগিজম। देखो, सिलोगिज्म इज वन ऑफ द मोस्ट इंपॉर्टेंट कंसेप्ट फ्रॉम एग्जाम पॉइंट ऑफ व्यू, बिकॉज आरआरबी एनटीपीसी हो, चाहे ग्रुप डी हो, या फिर एसएससी सीजीएल हो, या फिर सीएचएसएल हो, इवन যে কোনো ব্যাংকের এক্সামে থেকে কোশ্চেন অবশ্যই আছে। আজকে আমরা এই চ্যাপ্টারে বা এই টপিকে আমরা আজকে শিখবো কিছু বেসিক কনসেপ্ট, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম সলভিং, কোন জায়গাটাতে ডাউট আসতে পারে বা কোন জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর সেই ভুলগুলোকে কি করে আমরা শোধরাবো। ক্লাস স্টার্ট করার আগে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট। এমস লাইভ নিয়ে এসেছে 100 দিনের আরআরবি এনটিপিসি এন্ড গ্রুপ ডি ক্র্যাশ কোর্স। এই 100 দিনের লাইভ কোর্সে তোমরা যুক্ত থাকতে পারবে আমাদের সাথে উইথ ভিডিও কনফারেন্স, থাকবে ডেইলি 2 ঘন্টা লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশন, অনলাইন মক টেস্ট, ইবুক স্টাডি ম্যাটেরিয়াল, এবং এই 100 দিনের মধ্যে টোটাল সিলেবাস আমরা কভার করব। আর পুরো কোর্সটা হবে বাংলাতে। তো চলো আজকে আমাদের টপিক সিলোগিজম স্টার্ট করা যাক। সিলোগিজমে আজকে আমরা মূলত 4টে কনসেপ্ট শিখবো: অল, সাম, সাম নট আর নো। ওকে, লেটস স্টার্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, দুটো ম্যাপ রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, একটা বেঙ্গলের ম্যাপ। ইন্ডিয়ার মধ্যে আমার ডিফারেন্ট স্টেটস আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুর্গাপুর একটা সিটি, রাইট? জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যাতে নেক্সট কনসেপ্ট গুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। নাও দিস ইজ কনসেপ্ট নাম্বার 1। আমাদের সিলোগিজমের কোশ্চেন আমরা কিরকম ভাবে পাবো না, আমাদের কয়েকটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, 3টে বা 4টে স্টেটমেন্ট আমাদেরকে দেওয়া থাকবে। সেই স্টেটমেন্টটাকে দেখে আমাদেরকে ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে। ভেন ডায়াগ্রামকে দেখে আমরা কনক্লুশন গুলোকে বলতে পারবো যে কনক্লুশন গুলো ঠিক না ভুল। যেমন আমরা এখানে স্টেটমেন্ট দেখতে পাচ্ছি অল ফ্ল্যাটস আর হাউসেস। যখন কোন স্টেটমেন্টকে আমরা দেখবো, ফার্স্ট কাজ হচ্ছে সেই স্টেটমেন্টের থেকে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট সেটাকে আইডেন্টিফাই করা। মনে রাখবো, কোন একটা স্টেটমেন্টে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সাবজেক্ট, যেমন এই সেন্টেন্সটাতে অল ফ্ল্যাটস আর হাউসেস, সব ফ্ল্যাট গুলো হচ্ছে বাড়ি, তাহলে এখানে ফ্ল্যাটস গুলো হচ্ছে সাবজেক্ট আর হাউসেস হচ্ছে প্রেডিকেট। তো আমরা এটাকে ভেন ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করব, চলো দেখে নিই। এটা হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সব ফ্ল্যাট গুলো হচ্ছে বাড়ি। মনে রাখবো একটা জিনিস, যে অল এর পর যে ওয়ার্ডটা লেখা থাকবে, মানে অল স্টেটমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট অলওয়েজ সার্কেলের ভেতরে থাকবে, আর আর এর পর যে প্রেডিকেটটা লেখা রয়েছে সেই প্রেডিকেট অলওয়েজ সার্কেলের বাইরে থাকবে। রিমেম্বার দ্যাট। অনেকের কনফিউশন এটা হয় যে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে অল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কোনটাকে ভেতরে রাখবো কোনটাকে বাইরে রাখবো। লেটস সি দ্য কনক্লুশনস। তো এখানে কনক্লুশন কি হতে পারে? কনক্লুশন সাপোজ যে অল হাউসেস আর ফ্ল্যাট, আমাকে স্টেটমেন্ট কি দেয়া রয়েছে না অল ফ্ল্যাটস আর হাউসেস, সব ফ্ল্যাট গুলো হচ্ছে বাড়ি। তার মানে হচ্ছে এখানে ফ্ল্যাটস এর পুরো অংশটা বাড়ির ভেতরেই আছে, রাইট? হাউসেস এর ভেতরেই ফ্ল্যাটস এর পুরো অংশটা রয়েছে। আরেকটা কথা মনে রাখবে, এখানে যে সাবজেক্টস আর প্রেডিকেটস গুলো দেওয়া থাকবে সেগুলোকে কখনো রিয়েলিটির সাথে ম্যাচ করব না, যে হ্যাঁ সব ফ্ল্যাট গুলো বাড়ি হতে পারে কিনা এটা কখনো ভাববো না। শুধু একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেটের মধ্যে রিলেশনটা আছে কি নেই, জাস্ট শুধু সেটা দেখবো। আমি দেখতে পাচ্ছি যে সব ফ্ল্যাট গুলো এখানে হাউসেস, হাউসেসের পুরো অংশটার মধ্যে ফ্ল্যাট একটা ছোট্ট একটা অংশ। তাহলে এখানে কনক্লুশনে অল হাউসেস আর ফ্ল্যাটস এটাকে আমি ট্রু বলতে পারি? কখনোই না। কারণ কি, অল স্টেটমেন্টের ক্ষেত্রে রিভার্স স্টেটমেন্ট কখনো ট্রু হয় না। অল ফ্ল্যাটস আর হাউসেস যদি বলা হয়ে থাকে তাহলে অল হাউসেস আর ফ্ল্যাট ট্রু হবে না, কারণ হাউসেস এর মধ্যে ছোট্ট একটা অংশ হচ্ছে ফ্ল্যাট। সব হাউসেস গুলো তো ফ্ল্যাট নয়, হাউসেস এর কিছুটা অংশ ওখানে ফাঁকাও দেখতে পাচ্ছি, সেই জন্য অল হাউসেস আর ফ্ল্যাটস এই কনক্লুশনটা ভুল। নেক্সট কনক্লুশন, সাম হাউসেস আর ফ্ল্যাট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউসেস এর মধ্যে পুরো পোর্শনটার মধ্যে কিছুটা পোর্শন ফ্ল্যাটস নিয়েছে, তাহলে আমরা বলতে পারি যে সাম হাউসেস আর ফ্ল্যাটস, কিছু হাউসেস ফ্ল্যাট, রাইট? বোঝা যাচ্ছে কনসেপ্ট। নেক্সট স্টেটমেন্ট, সাম ফ্ল্যাটস আর হাউসেস। আমাদের স্টেটমেন্ট কি দেওয়া আছে না অল ফ্ল্যাটস আর হাউসেস, সব ফ্ল্যাট গুলোই হাউসেস। যদি সব ফ্ল্যাট গুলোই হাউসেস হয় তাহলে কিছু ফ্ল্যাট তো হাউস হবেই। দেয়ারফোর দ্য থার্ড স্টেটমেন্ট ইজ অলসো ট্রু। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাবো পরের কনসেপ্টে, কনসেপ্ট নাম্বার 2, যেখানে আমরা সাম রিলেশনকে পড়বো। আমি শুরুতে বলেছিলাম আমরা আজকে 4টে রিলেশনকে ভালো করে শিখবো: অল, সাম, সাম নট আর নো। তো আমরা এখানে সামকে দেখতে পাচ্ছি। তো সামের ক্ষেত্রে স্টেটমেন্ট যদি আমার এরকম দেওয়া থাকে, সাম মানে কি? সাম মানে হচ্ছে কিছু। যদি বলে যে সাম হাউসেস আর ফ্ল্যাটস, মানে কিছু হাউস ফ্ল্যাটস এর আছে। এটাকে আমরা ভেন ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করব?
দেখে নিই। তাহলে এই ডায়াগ্রামটাতে আমি দেখতে পাচ্ছি যে হাউসেস এর কিছুটা পোর্শন ফ্ল্যাটস এর কাছে গেছে, তেমনি ফ্ল্যাটস এর কিছুটা পোর্শনও হাউসেস এর কাছে আছে। তার মানে হাউস আর ফ্ল্যাটস এর মাঝখানে একটা কমন রিজিয়ন আছে, রাইট? এবার যদি আমাকে কনক্লুশন গুলো এরকম দিয়ে দেয়, ফার্স্ট কনক্লুশন যদি এরকম হয় যে সাম হাউসেস আর ফ্ল্যাটস, তাহলে এটা কি ঠিক হবে না ভুল হবে? মনে রাখবে বন্ধুরা, যখন কোনো স্টেটমেন্ট আমাদেরকে দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটাই যদি আমাদের কনক্লুশনে থাকে কোনো ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ স্টেটমেন্ট থেকে আমরা কনক্লুশন ডিরাইভ করব। স্টেটমেন্টটাই যদি আমি কনক্লুশনে পেয়ে যাই তাহলে সেটা কনক্লুশন কি করে হবে, রাইট? সো ফার্স্ট যে কনক্লুশনটা দেওয়া আছে সেটা ভুল। নেক্সট, সাম ফ্ল্যাটস আর হাউসেস, আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটস এর কিছুটা পোর্শন হাউসেস এর কাছে আছে। তার মানে কি ফ্ল্যাটস আর হাউসেস এর মধ্যে একটা কমন রিজিয়ন রয়েছে। সাম রিলেশনের ক্ষেত্রে মনে রাখবো যে সাম রিলেশনের ক্ষেত্রে রিভার্স স্টেটমেন্ট কিন্তু ট্রু হয়। আমি বলেছিলাম কি না, অল রিলেশনের ক্ষেত্রে রিভার্স স্টেটমেন্ট কোনোদিনও ট্রু হবে না, বাট সাম রিলেশনের ক্ষেত্রে রিভার্স স্টেটমেন্ট অলওয়েজ ট্রু হবে। যদি এখানে বলেছে সাম হাউসেস আর ফ্ল্যাটস, তেমনি সাম ফ্ল্যাটস আর হাউসেস উইল বি ট্রু, বিকজ হাউস আর ফ্ল্যাটস এর মধ্যে একটা কমন রিজন আমি পাচ্ছি। বাট শুধু একটা জিনিস মনে রাখবো, স্টেটমেন্টটা ঘুরে যেন কনক্লুশনে না আসে। থার্ড স্টেটমেন্টে আমি কি দেখতে পাচ্ছি, সাম ফ্ল্যাটস আর নট হাউসেস, মানে এখানে সাম নট কনসেপ্টটা আসে। একটা কথা মনে রাখবো, যখন আমরা সাম কনসেপ্টকে শিখবো, আমাদের সাম নট এর যদি কোনো কনক্লুশন আমরা পাই, দ্যাট উইল বি আ রং, বিকজ ফ্ল্যাটস এর এই যে ফাঁকা পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা সম্পর্কে আমাকে কিছু বলা নেই। তো আমরা যতক্ষণ না কোনো দুটো একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেটের মধ্যে যতক্ষণ না কিছু স্টেটমেন্ট বলা থাকবে, তার রেসপেক্টে আমরা নিজের থেকে কোনো কনক্লুশন বলতে পারি না। যদি সেটা সম্বন্ধে কিছু বলা থাকতো তাহলে সেই কনক্লুশনটা ট্রু হতো। সেই জন্য সাম রিলেশন যখনই থাকবে তার জন্য সাম নট এর যত কনক্লুশন হবে সব রং, মনে রাখবে। নেক্সট, সাম হাউসেস আর নট ফ্ল্যাটস, এখানেও দেখতে পাচ্ছি সেম সাম নট কনসেপ্ট। আমি কি বললাম না, সাম রিলেশনের ক্ষেত্রে সাম নট এর যাই কনক্লুশন দিক না কেন, দ্যাট উইল বি রং। ওকে, বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট কনসেপ্টে যাই। কনসেপ্ট নাম্বার 3, এখানে আমরা স্টেটমেন্ট কি দেখতে পাচ্ছি, দুটো স্টেটমেন্ট আছে, অল কটেজেস আর হাউসেস, সেকেন্ড আছে সাম ফ্ল্যাটস আর হাউসেস, রাইট? এই দুটো স্টেটমেন্টের জন্য আমরা ভেন ডায়াগ্রাম কি করে বানাবো? ফার্স্ট তোমরা বানাতে চেষ্টা করো যে ফার্স্টের স্টেটমেন্টটা নিয়ে ভেন ডায়াগ্রামটাকে বানাও, ওই ডায়াগ্রামের মধ্যেই সেকেন্ড স্টেটমেন্টটাকে রাখো। আর হ্যাঁ, যতই স্টেটমেন্ট দিক না কেন, একটা দিক বা 10টা দিক, তার জন্য ভেন ডায়াগ্রাম কিন্তু একটাই হবে। নাম্বার অফ সার্কেলস বাড়তে পারে, বাট ভেন ডায়াগ্রাম একটাই হবে। আলাদা করে কোনো ডায়াগ্রাম তার জন্য আমরা বানাবো না, ফর দ্য কেস অফ ডেফিনেট কনক্লুশন। তো ভেন ডায়াগ্রামটা যদি আমি বানাই তো আমরা এরকম টাইপের ভেন ডায়াগ্রাম দেখতে পাবো। ফার্স্ট যেটা আমাদের দেওয়া আছে, অল কটেজেস আর হাউসেস। দেখো কটেজেস এর সব পোর্শনটা হাউসেস এর ভেতরে আছে, রাইট? যেটা আমরা অল কনসেপ্টের ক্ষেত্রে বলেছিলাম যে অলের পর যেটা লেখা থাকবে দ্যাট দ্য সাবজেক্ট পার্ট, সেই সাবজেক্ট পার্টটা অলওয়েজ সার্কেলের ভেতরে হবে, মানে প্রেডিকেটের ভেতরে হবে। যেমন এখানে অল কটেজেস আর হাউসেস, তাহলে কটেজেস এর পুরো পার্টটা হাউসেস এর ভেতরে আছে। তেমনি এখানে সেকেন্ড স্টেটমেন্টে দেখতে পাচ্ছি সাম ফ্ল্যাটস আর হাউসেস, তেমনি ফ্ল্যাটস এর কিছুটা পোর্শন হাউসেস এর কাছে আছে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এখানে ভেন ডায়াগ্রাম নিয়েছেন, এবার কারো ক্ষেত্রে যদি সার্কেলটা বড় হয়ে যায় আর কটেজেসকে ওটা টাচ করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি ওই ডায়াগ্রামটা ঠিক হবে কি ভুল হবে? মনে রাখবে, এরকম কনক্লুশন যখন হবে তখন কখনোই একটা সার্কেল বিনা কারণে অন্য কোনো সার্কেলকে টাচ করবে না, রাইট? যতক্ষণ না কোনো সাবজেক্ট আর প্রেডিকেটের সম্পর্কে আমাদেরকে কোনো স্টেটমেন্ট দেওয়া আছে ততক্ষণ আমরা নিজের থেকে কোনো ভেন ডায়াগ্রামে চেঞ্জ করব না। যেরকম স্টেটমেন্ট পাবো সেরকম ভেন ডায়াগ্রাম বানাবো। ওকে, লেটস সি দ্য কনক্লুশনস। ফার্স্ট কনক্লুশন আমি কি দেখতে পাচ্ছি না, অল হাউসেস আর কটেজেস। অল হাউসেস আর কটেজেস, এই স্টেটমেন্টটা কি ঠিক? আমি বলেছিলাম যে অল কটেজেস আর হাউসেস এটা একটা স্টেটমেন্ট, এর রিভার্স স্টেটমেন্ট কখনো ট্রু হবে না। সো অল হাউসেস আর কটেজেস আর রং। হাউসেস এর পুরো পোর্শনটার মধ্যে কটেজেস একটা ছোট্ট একটা পোর্শন। হাউসেস এর পুরোটা তো কটেজেস নেই, হাউসেস এর মধ্যে কিছুটা জায়গা কটেজেস নিয়েছে। নেক্সট কনসেপ্ট, সাম কটেজেস আর হাউসেস। দেখো হাউসেস এর পুরো পোর্শনটার মধ্যে কটেজেস একটা ছোট্ট একটা হিস্সা, তো আমরা বলতে পারি কিছু কটেজেস হচ্ছে হাউসেস। সাম কটেজেস আর হাউসেস, দ্যাটস ওয়াই ট্রু। যদি আমার অল স্টেটমেন্ট দেওয়া থাকে, অল কটেজেস আর হাউসেস দেওয়া আছে, তার জন্য আমার সামের সব স্টেটমেন্ট ট্রু হবে। যদি আমাকে বলে যে সাম কটেজেস আর হাউসেস, সেটাও ট্রু হবে। সাম হাউসেস আর কটেজেস, সেটাও ট্রু হবে। রিমেম্বার দ্যাট। আমি যখন বলছি প্রত্যেকটা পয়েন্টকে খাতায় নোট ডাউন করে রাখো। ওকে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যেমন এখানে সাম হাউসেস আর কটেজেস, আমি কি বললাম যে অল কটেজেস আর হাউসেস, এই স্টেটমেন্টটার জন্য রিভার্স স্টেটমেন্ট ট্রু হবে না, বাট এর জন্য যতগুলো সাম স্টেটমেন্ট হয় প্রত্যেকটা সাম স্টেটমেন্ট আমার ট্রু হবে। ওকে, লেটস সি যে নেক্সট স্টেটমেন্টটা আমাদের কি আছে। নেক্সট স্টেটমেন্টটা আছে সাম ফ্ল্যাটস আর হাউসেস। তাহলে সাম ফ্ল্যাটস আর হাউসেস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটস এর কিছুটা পোর্শন হাউসেস এর কাছে আছে, তেমনি যেমন হাউস আর ফ্ল্যাটস এর মধ্যে একটা কমন পোর্শন আছে। এই যে কনক্লুশনটা আমি পেয়েছি সাম ফ্ল্যাটস আর হাউসেস, এটাই আমার স্টেটমেন্টের মধ্যে আছে। নেক্সট, দ্যাট ইজ অফ সাম হাউসেস আর ফ্ল্যাটস। সাম হাউসেস আর ফ্ল্যাটস, এই কনক্লুশনটা আমার স্টেটমেন্টের মধ্যে দেওয়া নেই। তো আমরা ভেন ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে হাউস আর ফ্ল্যাটের মধ্যে একটা কমন রিজন আছে, তো আমরা বলতে পারি যে সাম হাউসেস আর ফ্ল্যাটস, রাইট। নেক্সট, যদি বলে যে সাম কটেজেস আর ফ্ল্যাটস হওয়ার জন্য কটেজ আর ফ্ল্যাটস এর মধ্যে একটা কমন রিজন থাকা দরকার, বাট আমরা ভেন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে কটেজ আর ফ্ল্যাটের মধ্যে কোনো কমন রিজন নেই, therefore this conclusion is wrong. নেক্সট, যদি আমাকে কনক্লুশন এরকম দেওয়া থাকে যে অল ফ্ল্যাটস আর কটেজেস, সব ফ্ল্যাট গুলো কি কটেজেস? ফ্ল্যাটস আর কটেজেস এর মধ্যে তো কোনো কমন রিজিয়নই নেই, তো আমরা অল রিলেশন কখনোই ওটাকে ট্রু বলতে পারবো না। যদি ফ্ল্যাটস আর কটেজেস এর মধ্যে কিছু না কিছু কমন রিজন থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা সাম রিলেশনটাকে যদিও ট্রু বলতাম, বাট অল রিলেশন এমনিতেও কখনো ট্রু হতো না, কারণ অল রিলেশন ট্রু হওয়ার জন্য ফ্ল্যাটসটাকে কটেজের ভেতরে বা কটেজটাকে ফ্ল্যাটের ভেতরে হওয়া দরকার ছিল, রাইট। তো অল ফ্ল্যাটস আর কটেজেস ইজ ফলস। চলো নেক্সট কনসেপ্টের দিকে দেখি। কনসেপ্ট নাম্বার 4, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে সাম পার্ক ইজ প্লেস অ্যান্ড সাম প্লেস ইজ সিটি। এই স্টেটমেন্টটা দেখে ফার্স্টে তোমরা ভেন ডায়াগ্রাম বানানোর চেষ্টা করো। সাম পার্ক ইজ প্লেস মানে পার্ক আর প্লেসের মধ্যে একটা কমন রিজন থাকবে, যেমন এটা। তেমনি সাম প্লেস ইজ সিটি মানে প্লেস আর সিটির মধ্যে একটা কমন রিজন থাকবে, যেমন এটা। তো এবার দেখি আমাদের কনক্লুশন কি কি হতে পারে। আমাদেরকে যদি বলে যে সাম প্লেস ইজ পার্ক, এই কনক্লুশনে আমরা কি দেখতে পাচ্ছি যে প্লেস আর মধ্যে একটা কমন রিজন রয়েছে, আর এই কনক্লুশনটা আমার স্টেটমেন্টের মধ্যেও নেই, সেই জন্য এই কনক্লুশনটা আমার ট্রু হবে। নেক্সট কনক্লুশন, সাম পার্ক ইজ নট প্লেস। আমি কি বলেছিলাম না, সাম রিলেশনের ক্ষেত্রে যদি আমার সাম নট দেওয়া থাকে তাহলে সেটা রং হবে, বিকজ পার্কের এই ফাঁকা পোর্শনটার জন্য আমাকে কিছু বলে দেওয়া নেই স্টেটমেন্টে, সেই জন্য সাম রিলেশনের ক্ষেত্রে সাম নট যা কিছু বলে দেওয়া থাকুক না কেন সেটা রং হবে। নেক্সট, সাম সিটি ইজ প্লেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিটি আর প্লেসের মধ্যে একটা কমন রিজন রয়েছে, আর এই কনক্লুশনটা স্টেটমেন্টের মধ্যে দেওয়া নেই, তার মানে এই কনক্লুশনটা ট্রু। ওকে, নেক্সট, সাম প্লেস ইজ নট সিটি। আমি বলেছি যে সাম রিলেশনের ক্ষেত্রে সাম নটে যাই দিক না কেন সেটা রং হবে, সো সাম প্লেস ইজ নট সিটি ইজ রং। পার্ক আর সিটির মধ্যে তো কোনো রিলেশনই নেই, তো দিস কনক্লুশন ইজ রং। অল প্লেস ইজ সিটি, সব প্লেসটা কি সিটির মধ্যে আছে? নেই। প্লেস আর সিটির মধ্যে যদিও একটু কমন রিজিয়ন আছে, বাট পুরো প্লেসটা থোড়ি না আমার সিটির মধ্যে আছে, তো দিস কনক্লুশন ইজ রং। অল পার্ক আর প্লেস, সব পার্কের রিজিয়নটা কি আমার প্লেসের রিজিয়নের মধ্যে আছে? নেই, সেই জন্য লাস্ট কনক্লুশন এন্ড দ্য ফাইনাল কনক্লুশন ইজ রং। রিমেম্বার দ্যাট আমরা কখনো এখানে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে রিয়েল অ্যানালিসিস করব না যে পার্ক প্লেসের মধ্যে হতে পারে বা প্লেস সিটির মধ্যে হতে পারে কিনা, আমরা জাস্ট ওদের মধ্যে রিলেশনটা দেখবো আছে কিনা, সাম মানে ওদের মধ্যে কোনো কমন রিজন আছে কিনা। নেক্সট কনসেপ্ট নাম্বার 5, এখানে আমরা নো রিলেশনকে শিখবো। নো রিলেশন মানে কি না, এখানে এ হচ্ছে আমার, বি হচ্ছে প্রেডিকেট, এদের মধ্যে নো রিলেশন ভেন ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করব না, এরকম ভাবে এ আর বি এর মধ্যে নো রিলেশন, মাঝখানে একটা লাইন দিয়ে ক্রস। এবার দেখি কনক্লুশন কি হতে পারে। যদি আমাদেরকে স্টেটমেন্টটাই কনক্লুশনে দেয় তাহলে কনক্লুশনটা ভুল, যেমন আমাদের ফার্স্ট কনক্লুশনটা ভুল। নেক্সট, যদি আমাকে দেয় এর রিভার্স স্টেটমেন্ট, মনে রাখবো নো এর ক্ষেত্রে রিভার্স স্টেটমেন্ট কিন্তু অলওয়েজ ট্রু হয়। নো এ ইজ বি যদি দেওয়া থাকে যে এ আর বি এর মধ্যে নো রিলেশন আছে, তেমনি বি আর এ এর মধ্যেও নো রিলেশন আছে, therefore নো বি ইজ এ ট্রু। নেক্সট, নো এর ক্ষেত্রে সাম নট, সাম এ ইজ নট বি, আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো এ তো বি নয়, তাহলে কিছুটা এ তো বি অবশ্যই নয়, রাইট। সেই জন্য নো এর ক্ষেত্রে আমার সাম নটে যা রিলেশন দিক না কেন অলওয়েজ ট্রু। ওকে, নেক্সট, সাম বি ইজ নট এ, যদি এ আর বি এর মধ্যে কোনো যদি বি না হয় তেমনি কোনো বিও এ হবে না, সেই জন্য সাম বি ইজ নট এ ইজ অলওয়েজ ট্রু। নেক্সট কনসেপ্ট নাম্বার 6,
এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি না অল বিঙ্গো আর চিপস, লাস্ট স্টেটমেন্টে সাম বিঙ্গো ইজ সল্টি। তাহলে অল বিঙ্গো আর চিপস এটাকে আমরা ভেন ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করব, আগে তোমরা নিজেদের কপিতে বানানোর চেষ্টা করো। ওকে, দেন তাহলে আমরা ভেন ডায়াগ্রামে যদি এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে কিরকম দেখতে হবে, এরকম, যেখানে অল বিঙ্গো আর চিপস মানে বিঙ্গোর পুরো রিজিয়নটা চিপসের মধ্যে আছে, আর সাম বিঙ্গো ইজ সল্টি মানে বিঙ্গো আর সল্টির মধ্যে একটা কমন রিজন রয়েছে। নেক্সট দেখি কনক্লুশনস। ফার্স্ট কনক্লুশন বলছে অল চিপস আর বিঙ্গো। তাহলে সব চিপস গুলো কি বিঙ্গো? না, অলের ক্ষেত্রে রিভার্স স্টেটমেন্ট আমার কখনো ট্রু হবে না। দেয়ারফর দ্য ফার্স্ট কনক্লুশন যেটা আমাদেরকে দেওয়া আছে যে অল চিপস আর বিঙ্গো, এটা রং। সেকেন্ড, সাম চিপস আর বিঙ্গো, কিছুটা চিপস কি বিঙ্গো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে চিপসের মধ্যে কিছুটা রিজন বিঙ্গো আছে, সেই জন্য আমরা বলতে পারি যে কিছুটা চিপস হচ্ছে বিঙ্গো। দ্যাটস ওয়াই দ্য কনক্লুশন ইজ রাইট। সাম সল্টি আর চিপস, সল্টি আর চিপসের মধ্যে একটা কমন রিজন এখানে রয়েছে, সেই জন্য আমরা বলতে পারি যে সাম সল্টি আর চিপস ইজ কারেক্ট। আর এই কনক্লুশনটা আমার স্টেটমেন্টের মধ্যেও নেই, রাইট? কোন একটা কনক্লুশনে যদি আমার সাম রিলেশন থাকে আর সেই রিলেশনের জন্য যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা যদি আমার ফার্স্টে আগের থেকে বলে দেওয়া না থাকে ইন কোয়েশ্চেন, মানে স্টেটমেন্টের ওখানে যদি বলে দেওয়া না থাকে, দেন দ্য কনক্লুশন উইল বি ট্রু। সেই জন্য সাম সল্টি আর চিপস উইল বি ট্রু। অল চিপস আর সল্টি, তাহলে সব চিপসটাই কি সল্টি? না, সল্টির মধ্যে কিছুটা কমন রিজন আছে, বাট পুরো চিপসটা সল্টির ভেতরে নেই, সেই জন্য আমরা বলতে পারি দিস কনক্লুশন ইজ রং। সাম চিপস আর সল্টি, চিপস আর সল্টির মধ্যে একটা কমন রিজন আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা বলতে পারি যে সাম চিপস আর সল্টি। নেক্সট, সাম সল্টি আর নট বিঙ্গো, আমি কি বলেছি না সাম রিলেশনের ক্ষেত্রে সাম নটে যাই দিক না কেন দ্যাট উইল বি রং। দেয়ারফর দ্য সিক্সথ স্টেটমেন্ট উইল বি রং। নেক্সট কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 7, যদি আমাদেরকে দিয়ে দেয় স্টেটমেন্টের মধ্যে যে অল বাসেস আর ট্রেন অ্যান্ড অল ট্যাক্সিস আর ট্রেন, এক্ষেত্রে আমরা ভেন ডায়াগ্রামটাকে কি করে বানাবো? লেটস সি। এটা যদি গোটা পোর্শনটা আমাদের ট্রেনের হয়, এর মধ্যে সব বাসেস গুলো ট্রেন আর সব ট্যাক্সি গুলো হচ্ছে ট্রেন। ফার্স্ট কনক্লুশন কি বলছে? অল ট্রেন আর বাসেস। এখানে সব ট্রেনগুলো কি বাসেস? একদমই নয়, ট্রেনের মধ্যে কিছুটা পোর্শন বাসেস, তাই বলে সব ট্রেনগুলো কিন্তু বাসেস নয়। Therefore the conclusion is wrong. Next one, all train are taxi. সব ট্রেনগুলো কি ট্যাক্সি? একদমই নয়, ট্রেনের মধ্যে কিছুটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সি। ওকে, একটা কথা সবসময় মনে রাখবে, যখন আমরা জিনিসটাকে দেখছি সাবজেক্ট আর প্রেডিকেট কে দেখবো শুধু, রিয়েল স্টেট অ্যানালিসিস একদম নয়। অল ট্রেন আর বাসেস, এখানে ট্রেন আর বাসেস এর মধ্যে যে রিলেশনটা আছে দ্যাট ইজ অল রিলেশন। ওরা বলেছে অল রিলেশনটা ট্রু হবে কিনা, তো আমরা দেখতে পাচ্ছি গোটা ট্রেনের পোর্শনের মধ্যে কিছুটা পোর্শন হচ্ছে বাস, রাইট? পুরো পোর্শনটা আমাদের বাস নয়, সেই জন্য ফার্স্ট কনক্লুশন রং। সেকেন্ড কনক্লুশনে অল ট্রেন আর ট্যাক্সি, তো গোটা ট্রেনটা থোড়ি না আমাদের ট্যাক্সি, ট্রেনের মধ্যে কিছুটা পোর্শন আমরা ট্যাক্সির মধ্যে রেখেছি, সো সেকেন্ড কনক্লুশন ইজ অলসো রং। থার্ড কনক্লুশন, সাম ট্রেন আর বাস, কিছুটা ট্রেন আমরা বাস দেখতে পাচ্ছি, মানে ট্রেনের মধ্যে কিছুটা পোর্শন আমাদের বাস নিয়ে নিয়েছে, সেই জন্য আমরা বলতে পারি যে সাম ট্রেন আর বাস। তেমনি আমরা বলতে পারি যে গোটা ট্রেনের পুরো পোর্শনটার মধ্যে, যে বড় সার্কেলটার মধ্যে কিছুটা পোর্শন ট্যাক্সিকে দিয়েছি আমরা। এখানে বাস আর ট্যাক্সির মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে আমরা সাম রিলেশনের জন্য যে কনক্লুশনটা ওরা দিয়েছে দ্যাটস রং। নেক্সট, অল ট্যাক্সি আর বাসেস, অল ট্যাক্সি আর বাসেস, ট্যাক্সি আর বাসেস এর মধ্যে কোনো রিলেশন নেই, তার জন্য যে অল কনক্লুশনটা দেওয়া আছে দ্যাটস রং। নেক্সট, সাম বাসেস আর নট ট্যাক্সি, বাস আর ট্যাক্সির মধ্যে যদি কোনো না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যাই রিলেশন কনক্লুশনে দিক না কেন সেটা রং হবে। লাস্ট কনক্লুশন, কনসেপ্ট নাম্বার 8, এখানে আমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সাম অ্যাপেল ইজ ফ্রুট, নো ফ্রুট ইজ ম্যাঙ্গো। তো এই ক্ষেত্রে এটাকে আমরা ভেন ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করব? লেটস সি। ভেন ডায়াগ্রাম ঠিক এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করব, যেখানে অ্যাপেল আর ফ্রুটের মধ্যে একটা সাম পোর্শন আছে, একটা কমন রিজন আছে, সেই জন্য অ্যাপেল আর ফ্রুটকে আমরা সাম রিলেশন দিয়ে এক্সপ্রেস করেছি। ফ্রুট আর ম্যাঙ্গোর মাঝখানে নো রিলেশন আছে, রাইট? সেই জন্য ফ্রুট আর ম্যাঙ্গোর মাঝখানে একটা লাইন দিয়ে ক্রস করেছি। এবার এর জন্য যে কনক্লুশন গুলো পাবো সেই কনক্লুশন গুলোকে আমরা এই ভেন ডায়াগ্রামের রেসপেক্টে দেখে বলবো যে সেগুলো আমার ঠিক না ভুল। সাম অ্যাপেল আর ম্যাঙ্গো, এখানে অ্যাপেল আর ম্যাঙ্গোর মাঝখানে কোনো রিলেশন কি আমরা দেখতে পাচ্ছি? কোনো রিলেশন আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা বলতে পারি যে সাম অ্যাপেল আর ম্যাঙ্গো
এই রিলেশনে অ্যাপেল আর ম্যাঙ্গোর মধ্যে যদি কোনো রিলেশন না থাকে তাহলে দ্যাট কনক্লুশন উইল বি রং। সাম ম্যাঙ্গো আর অ্যাপেল, তেমনি ম্যাঙ্গো আর অ্যাপেলের মধ্যে সেম জিনিস, ম্যাঙ্গো আর অ্যাপেলের মধ্যে কোনো রিলেশন বলা নেই, সেই জন্য এই কনক্লুশনটাও আমাদের রং। সাম অ্যাপেল আর নট ম্যাঙ্গো, অ্যাপেল আর ম্যাঙ্গোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রিলেশন নেই, রাইট? অ্যাপেলের কিছুটা পোর্শন ফ্রুটের কাছে আছে আর ফ্রুট আর ম্যাঙ্গোর মাঝখানে নো রিলেশন আছে। তাহলে আমরা বলতে পারি যে কিছুটা অ্যাপেল আমার ম্যাঙ্গো অবশ্যই হবে না। সাম অ্যাপেল আর নট ম্যাঙ্গো, অ্যাপেল আর ম্যাঙ্গোর মাঝখানে যেহেতু কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলতে পারি যে কিছুটা অ্যাপেল আমার ম্যাঙ্গো হবে না, সেই জন্য সাম অ্যাপেল আর নট ম্যাঙ্গো ইজ ট্রু। নেক্সট, নো অ্যাপেল ইজ ম্যাঙ্গো, অ্যাপেল আর ম্যাঙ্গোর মাঝখানে নো রিলেশন আছে, কোনো রিলেশন আমাদেরকে যেহেতু দেওয়া নেই সেই জন্য আমরা এখানে নো রিলেশন কোনোই ট্রু বলবো না। নো ম্যাঙ্গো আর ফ্রুট, ম্যাঙ্গো আর ফ্রুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নো রিলেশন আছে, সেই জন্য এই স্টেটমেন্টটা আমাদের ট্রু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।